দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। ইসকন দুই জঙ্গি। ভাই একটু জোরে বলতে হবে। ইসকন দুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। 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 বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। জঙ্গি ইসকন নিপাত যাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। জঙ্গি ইসকন নিপাত যাক। তাকবীর। ভাই আমাদের কণ্ঠ তো নীরব কেন? আমরা বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। ভাই ইসকন যখন স্লোগান দেয় একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর, তখন ওদের কণ্ঠ অনেক উঁচু হয়। আমরা মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কণ্ঠ নিচু কেন? আমাদের কণ্ঠ কেন হয় না? ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। 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 ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। ভাই তালে তালে। ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি, ইসকন দুই জঙ্গি। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। বাংলাদেশে হিন্দু আছে, হিন্দু থাক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কিছুক্ষণ পরে আমাদের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরু হবে। আমাদের সর্বস্তরের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পরেই 4টা বাজে আমাদের সংবাদ সম্মেলন শুরু হবে, উন্মুক্ত সংবাদ সম্মেলন। যেখান থেকে আমরা আজকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জাস্ট 4টা বাজে এই মঞ্চ থেকেই ইসকনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ রাখতে যাচ্ছে। এই মুহূর্তে বক্তব্য রাখবে সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা প্রধান প্রতিনিধি জনাব আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ইসকন যেভাবে বাংলাদেশের ইসকন বাংলাদেশের যেভাবে মুসলিমদেরকে
হামলা, বিভিন্ন ষড়যন্ত্র করে মুসলিমদেরকে বিভিন্ন প্রকারের স্বৈরাচারের সাথে সংযুক্ত করার, প্লাস এখানে আমাদের মুসলিম সমাজের উপরে বিভিন্ন অপবাদ দেওয়ার জন্য, প্লাস আমাদের মুসলিম সমাজকে কলঙ্কিত করার জন্য এবং আমাদের মুসলিম ভাইদেরকে অন্যায়ভাবে অত্যাচার, তাদের উপর হত্যা মামলা এগুলো করে আসছে অনেকদিন যাবৎ থেকেই। তবে বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো মামলা হামলা ধামলা যত কিছু হয়েছে কোনোটাই ওদেরকে সঠিক বিচার সরকারিভাবে হয়নি। আমাদের দাবি হচ্ছে ইসকন বাংলাদেশ থেকে অবশ্যই এটাকে বাতিল করতে হবে, এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। যেহেতু এটা কোনো ধর্ম কোনো কাজে আসে না, কোনো ধর্মের সাথে সংযুক্ত নেই, তাই যেহেতু এটা বাংলাদেশি কালচারের সাথে অ্যাডজাস্ট না, যেহেতু ওরা বাহিরের কোনো সংগঠন থেকে আমাদের এই বাংলাদেশের মুসলিম সমাজকে কলঙ্কিত বা বলতে পারেন হত্যা যজ্ঞ বিভিন্নভাবে করার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে, তাই আমাদের সকলকেই, সকল মুসলমান ভাইদেরকেই এর প্রতি সোচ্চার হতে হবে। প্লাস বাংলাদেশ থেকে অবশ্যই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মাননীয় সেক্রেটারি জেনারেল জনাব শফিকুল ইসলাম, মুফতি মাওলানা শফিকুল ইসলাম এই মুহূর্তে একাত্মতা ঘোষণা করেছেন। সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং সর্বস্তরের তাওহীদি জনতার ইসকন নিষিদ্ধকরণ আজকের এই সংবাদ উন্মুক্ত সংবাদ সম্মেলনে 4টা বাজে তার মূল প্রবন্ধ উপস্থাপিত হতে যাচ্ছে। এই প্রোগ্রামে এইমাত্র অংশগ্রহণ করলেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মাননীয় সেক্রেটারি জেনারেল জনাব মুফতি শফিকুল ইসলাম। সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে আমি মুফতি শফিকুল ইসলাম সাহেবকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাই আমাদের বাংলাদেশ থেকে ইসকনকে সরাসরিভাবে সরকারিভাবে যেন নিষিদ্ধ আজ্ঞা জারি করা হয়, তাই আমরা সরকারকে 72 ঘন্টা আলটিমেটাম জানিয়েছিলাম। তারা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা এখন প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমাদেরকে অবশ্যই আমাদের যে নোটিশ দেওয়া ছিল ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, তাই এটা যতক্ষণ পর্যন্ত সফল না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমাদের বাংলাদেশে যেই ইসকনের যেই কার্যকলাপগুলো আছে যেহেতু এটা নিষিদ্ধ করা হয়নি, আমাদের ব্রিফিং চলবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এটাকে ইসকন নিষিদ্ধ না করা হচ্ছে। বাংলাদেশ মসজিদ মাদ্রাসা সালাফি অ্যাসোসিয়েশন থেকে অবশ্যই এর কার্যক্রম পরিচালিত থাকবে এবং এটাকে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা এটাকে চালিয়ে যাব। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই ইসকনকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, প্লাস একে এবং এই যে ইসকন যেই পরিমাণ মানুষদেরকে এই বিভিন্ন খারাপভাবে বিভিন্ন ইসলামিক কালচার থেকে নিষিদ্ধ আজ্ঞা জারি করার জন্য যেভাবে ওরা কাজ করে যাচ্ছে, অবশ্যই আমাদের সকল দিনদার মুমিন সাধারণ মুসলমান ভাই সকলকে একজোট হয়ে অবশ্যই ধর্ম নির্বিশেষে সকলকে অবশ্যই ইসকনের বিরুদ্ধে অবশ্যই নেমে বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করার জন্য যত প্রকারের সাহায্য প্রয়োজন হয় ইনশাআল্লাহ বাংলাদেশ মাদ্রাসা সালাফি অ্যাসোসিয়েশন ইনশাআল্লাহ করে যাবে। আপনারা সবাই সাথে থাকবেন। অবশ্যই যেন আমরা মুসলমান, যেহেতু বাংলাদেশে আমরা এমন কোন ধর্ম এমন কোন কালচার রাখতে চাই না যেটার জন্য আমাদের পরবর্তী প্রজন্মগুলো অবশ্যই ধ্বংস হয়ে যায়, প্লাস ইসলাম থেকে বিতাড়িত হয়ে যায় এবং ইসলাম বিদ্বেষী হয়ে যায়। আমরা অবশ্যই এই কার্যকলাপ থেকে অবশ্যই এর বিরোধিতা করার জন্য সকল মুসলমানদেরকে আমরা আহ্বান করছি এবং আপনারা সবাই সাথে থাকবেন। পাশাপাশি আপনাদের সঙ্গ দিয়ে যাবে বাংলাদেশ মাদ্রাসা সালাফি অ্যাসোসিয়েশন। ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। আল্লাহ যেন আমাদের এবং মুসলিম জাতিকে হেফাজত করেন এবং সালাফি অ্যাসোসিয়েশন থেকে আমাদের এই দায়িত্বভার যারা আছেন সিনিয়র সহসভাপতি
এবং মহাসচিব এবং সদস্যবৃন্দ যারা আছেন সবাই অবশ্যই এর বিরুদ্ধে থাকবেন। প্লাস আপনারা সবাই চেষ্টা করবেন, যেহেতু বাংলাদেশ থেকে ইসকন যেন সারা জীবনের জন্য একেবারে বাংলাদেশ থেকে নিপাত হয়ে যায়, ইনশাল্লাহ এর বিরুদ্ধে সোচ্চার থাকবেন। আমরা সবসময় সজাগ আছি, আপনারা থাকবেন। ইসকনকে অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, এর কার্যকলাপ অবশ্যই বন্ধ করতে হবে। সালাফি অ্যাসোসিয়েশন কাজ করে যাবে, ইনশাল্লাহ সকলের সামনে থাকবেন। আমরা এই পর্যন্তই আমার বক্তব্য শেষ করলাম। সকল মুসলমান দিনদার পরেশগার মুমিন বাচ্চাদের সবাইকে বলে যাচ্ছি, আপনারা সবাই সোচ্চার থাকবেন। অবশ্যই আপনার সন্তানরা যেন এই সংগঠনের সাথে জড়িত না থাকে, সকলকেই অবশ্যই সোচ্চার থাকতে হবে, যেহেতু আমরা যেন এই ধরনের খারাপ প্লাস আরো কতগুলো সংগঠন আছে যারা ইসলাম বিদ্বেষী, তাদের থেকে যেন আমরা বিরত থাকতে পারি। তাদের থেকে যেন আমরা সকল আমাদের সন্তানদেরকে যেন আমরাও যেন সঠিক দ্বীনের পথে আসতে পারি। ইনশাআল্লাহ আমরা সকলকে চেষ্টা করব সালাফি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাইয়েরা, সাংবাদিক বৃন্দ, গোয়েন্দা বাহিনীর, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, সর্বোপরি ইসকনের যে সমস্ত সদস্য এখানে রয়েছেন, হিন্দু ভাইয়েরা, আজকে কাফন পরে নিয়েছি। সরকারকে আমরা 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলাম। 72 ঘন্টা সময়ের পরে আমাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত আজকে 3টা বাজে। এই 3টা থেকে সরিয়ে 4টা বাজে, জাস্ট 4টা বাজে সকল মিডিয়াকে সামনে রেখে পুলিশ বাহিনী, অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সামনে রেখে মিডিয়ার সামনে আজকে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের ইসকনের এক মহাআতঙ্কের নাম আমরা পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রীতির দেশে ইসকন হলো বিস্ফোরক, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো সন্ত্রাসী। এই সন্ত্রাসীকে উৎখাত করার জন্য, বাংলার জমিন থেকে চিরজীবনের জন্য বিদায় করে দেওয়ার জন্য যে কয়েকজন অগ্র সৈনিক সামনের থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার মধ্যে অন্যতম বাংলাদেশের এক অগ্র সৈনিকের নাম বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি শফিকুল ইসলাম। এই মুহূর্তে কথা বলবেন ইসকন হটাও আন্দোলনের অন্যতম প্রতিকৃতি মুফতি শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থানরত সাংবাদিক বন্ধুগণ ও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা ও প্রশাসনের ভাইরা, আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় কয়েকটি কথা বলতে চাই। এদেশে 92% মানুষ হলো মুসলমান, 6% মানুষ হলো হিন্দু এবং 2% হলো অন্যান্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই 92% মুসলমানের দেশে নির্দিষ্ট কিছু মানুষ যারা এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত দেশের প্রত্যেকটি জেলায় অপকর্ম করে যাচ্ছে। আজকে সেই নাম জাতির সামনে স্পষ্ট হয়েছে, সেটা হলো ইসকন। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠনের নাম নয়। ইসকন হচ্ছে মুসলিমীয় কিছু উগ্র সন্ত্রাসী সংগঠনের নাম। অনেকে মনে করতে পারেন আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলছি মানে হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি। না, এই বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ। এখানে যেমন মুসলমান থাকবে, সনাতনীরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বৌদ্ধরা থাকবে, সকল ধর্মের মানুষরা এখানে থাকবে।
কিন্তু কেউ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করতে পারবে না, কেউ কাউকে হত্যা করতে পারবে না, কেউ কাউকে ধর্ষণ করতে পারবে না, কেউ কাউকে গুম করতে পারবে না, কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় আঘাত করতে পারবে না। কিন্তু আজকে দুঃখের সাথে লক্ষ্য করছে কিছু সনাতন ধর্মের কিছু লোকেরা তারা উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড করে সারা দেশের সনাতনী ভাইদের বদনাম তৈরি করছে। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে 92% মুসলমানের মধ্যে একটা সংগঠন হলো হিজবুত তাহরীর, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। সরকার বিভিন্ন অপরাধের দায় চাপিয়ে এই হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করেছে। আমি সরকারকে বলবো, বিভিন্ন অপরাধের দায় চাপিয়ে যদি আপনি হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করতে পারেন, তবে প্রকাশ্যে যে সমস্ত লোকেরা এদেশের নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা ভাগুয়া লাভের মাধ্যমে দর্শন করে, কিডন্যাপ করে, ব্ল্যাকমেল করে কত মায়ের বুককে খালি করে দিচ্ছে, কত নারীর সম্মান হানি করছে, কত মানুষকে গুম করছে। এই গাজীপুরে 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে শিশুকে লাগাতার 3 দিন ব্যাপী গণধর্ষণ করা হয়েছে। গাজীপুরে ইমাম সাহেবকে গুম করে, অন্যায়ভাবে টর্চার করে, নির্যাতন করে, পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে জঙ্গলে তাকে ফেলে রাখা হয়েছে। তাকে ভারতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এত এত অপরাধ করার পরে চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আলিফকে দিনের বেলা দুপুরে প্রকাশ্যে রক্তাক্ত করে জবাই করে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে এই ইসকন। এত অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও কেন এই ইসকনকে নিষিদ্ধ করা যাবে না? সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি সরকারকে বলতে চাই, যদি ইসকনকে নিষিদ্ধ না করা যায়, যদি ইসকনকে নিষিদ্ধ না করতে পারেন, তাহলে অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করবেন। আমি বলবো, আওয়ামী লীগ এদেশে একটা প্রভাবশালী রাজনৈতিক দল, যাদের এদেশের প্রত্যেকটা ইউনিয়ন এবং মহল্লা পর্যন্ত তাদের লোক আছে ছড়িয়ে ছিটিয়ে। আওয়ামী লীগের মতো একটি প্রভাবশালী রাজনৈতিক দলকে যদি অপরাধের কারণে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা যায়, তাহলে ইসকনকে কেন নিষিদ্ধ করা যাবে না? এরপরে বলবো, এই সেনাবাহিনীদের মধ্যে কিছু অসাধু অফিসার যারা বিগত স্বৈরাচারের আমলে অপরাধের সাথে জড়িত হয়েছিল, গুম কাণ্ডে জড়িত হয়েছিল, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল, তাদেরকে যদি এই আদালত, এই দেশি সরকার বিচারের মুখোমুখি করতে পারে, তবে ইসকনকে কেন বিচারের মুখোমুখি করতে পারবে না? আমি সরকারকে বলতে চাই, আজকে যেভাবে ইসকনের অপকর্ম সমাজে বৃদ্ধি পেয়েছে, বেড়ে গিয়েছে, যদি এই ইসকনকে এখনই নিষিদ্ধ না করা হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হতে পারে। সেজন্য সরকারকে বলবো, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক। যদি ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ হবে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা নষ্ট হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়তে পারে তাদের অত্যাচার আর নির্যাতনের কারণে। সেজন্য দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলা সঠিক এবং বজায় রাখার স্বার্থে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অত্যন্ত দুঃখের সাথে আরেকটি কথা বলতে চাই, যে সকল ইসকন সদস্যরা সমাজের মধ্যে অরাজকতা তৈরি করে যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি কিছু অসাধু প্রশাসনের লোকেরা তাই ইসকনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে যারা ইসকনের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা বলবো, ওই সকল প্রশাসনের লোকেরা ইসকনের সদস্য, যারা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যা করতে চায় প্রকাশ্যে গুলি করে, অনতিবিলম্বে সেই গাজীপুরের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুলকে বরখাস্ত করতে হবে, নতুবা এদেশের মানবতা ক্ষতিগ্রস্ত হবে। আর সে জাহিদুলেরা স্পষ্ট করেছে, প্রকাশ্যে হত্যা করে অভিপ্রায় ব্যক্ত করে জাহিদুল্লাহ স্পষ্ট করে দিয়েছে, তারাই হলো ইসকনের দলাল, তারাই হলো এজেন্ট, তারাই হলো ভারতের দলাল, এবং তারাই হলো বিগত স্বৈরাচারের গণহত্যার সাথে তারা জড়িত। আমি সরকারকে বলবো, নিরপেক্ষ তদন্ত করা হোক। এই ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার গাজীপুরের জাহিদুল ইসলামের জুলাইয়ের সমতার কর্মকাণ্ড তদন্ত করা হোক। দেখা যাবে এই জুলাইয়ের কর্মকাণ্ড তদন্ত করলে সে যে স্বৈরাচার হাসিনার পক্ষে গণহত্যায় জড়িত ছিল, তার অনেকগুলো কর্মকাণ্ড সেখানে প্রকাশ পেয়ে যেতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রশাসনের মধ্যে যারা এজেন্ট হয়ে কাজ করছে,
ছেড়ে ছেড়ে এরকম ভাইয়াদের কাজ করছে, প্রত্যেকটাকে নেতৃত্ব করা এই মুহূর্তে সময়ের দাবি। যদি না করা হয় দেশের এই জুলাইয়ের গণঅভ্যুত্থান টিকবে না, স্বাধীনতা টিকবে না, বিপ্লব টিকবে না। সরকারের সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ইসকনের সদস্যরা আছে, যেখানে যেখানে রয়ের দালালেরা আছে, যেখানে যেখানে ভারতীয় আধিপত্যবাদ আছে, প্রত্যেকটাকে বরখাস্ত করা হোক এবং সর্বোপরি কথা হলো এই ইসকনকে বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। ধন্যবাদ সালাফি অ্যাসোসিয়েশনকে এই রাজপথে ইসকন নিষিদ্ধের দাবিতে এখানে আজকের এই আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, উপস্থিত আমার তাওহীদি জনতা, এ পর্যায়ে মূলত আজকের প্রোগ্রামের মূল বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করি। 4টা বাজে বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারকে বেঁধে দেওয়া 72 ঘন্টা সময় ইতিমধ্যেই 2টা বাজে শেষ হয়েছে। এখন সিদ্ধান্ত হলো ইসকন নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশের তাওহীদি জনতা, ইসকন নিষিদ্ধ করতে যাচ্ছে সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসকন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে ইনশাআল্লাহ। অতএব এই ইসকন নিষিদ্ধ ঘোষণার আর কোনো দাবি নাই। আমার এখন বক্তব্য রাখবেন সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাননীয় সহ সভাপতি, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাননীয় সিনিয়র সহ সভাপতি মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফেজাহুল্লাহ এখন বক্তব্য রাখবেন। এই বক্তব্যে একটা বিষয় সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, প্রশাসনের ভাইরা শুনে রাখেন। আজকে কিন্তু আমরা দাবি জানাতে আসে নাই, দাবির কাজ শেষ হয়েছে। আজকে আমরা নির্দিষ্ট এই মঞ্চ থেকে চিরতরে বাংলার মুক্তিকে নিষিদ্ধ ঘোষণা করতে এসেছি। আমরা এখন এই নিষিদ্ধ ঘোষণা করার প্রাথমিক ঘোষণা করতে যাচ্ছেন মাননীয় সিনিয়র সভাপতি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাননীয় সিনিয়র সহ-সভাপতি মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফেজাহুল্লাহ। এরপরে আমি 4টা বাজে ইসকন নিষিদ্ধ ঘোষণা এবং সরকারের কাছে 11 দফা মৌলিক কার্যক্রম আজকেই তুলে ধরবে, যা সরকারকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। না হলে পরবর্তী 72 ঘন্টা পর আরেক দফা এখানে দাঁড়ানো হবে। সেই সময় পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এবং ইসকনকে নিষিদ্ধ শুধু নয়, ইসকনকে বাংলাদেশের তাওহীদি জনতা আটক করে জনতার জেলখানায় বন্দী করে জনতার আদালতে বিচার কার্য সম্পাদন করা হবে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাননীয় সিনিয়র সহ-সভাপতি সংগ্রামী সাথী মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার সম্মানিত সাংবাদিক, অনলাইন এবং বিভিন্ন নিউজ পোর্টালের সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা এত সুন্দর একটি অনুষ্ঠান আঞ্জাম দিয়েছেন। আমার পূর্বে অত্যন্ত সংগ্রামী ভাষায় বৈষম্য বিরোধী আন্দোলনের রাজপথের সংগ্রামী সৈনিক মুফতি শফিকুল ইসলাম অত্যন্ত ধীর কণ্ঠে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করেছে। উপস্থাপনার ফাঁকে ফাঁকে আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব সাহেব কাজী ইউসুফ জাহান, তিনি কাফনের কাপড় পরিহিত অবস্থায় আপনাদের সামনে তিনি বিবৃতি রেখেছেন, আপনারা বুঝেছেন। আমি শুধু মৌলিক কিছু কথাগুলো বলবো, আপনারা ভুল মেসেজ এখানে কেউ নেবেন না। আমরা কখনোই হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, বৌদ্ধদের সাথে, আমরা 92% মুসলিম, হাজার হাজার বছর ধরে আমরা ঐতিহ্যবাহী বাংলাদেশের এই সূর্যের নিচে একই আলো বাতাসে আমরা বড় হয়েছি। আমরা আবহমান কান বাংলাদেশে কেউ কারো ধর্ম নিয়ে
আক্রমণ করবে, এটা আমার ইসলাম কখনো শিখায়নি। বরং আমার ইসলাম আমাকে বলেছে সূরাতুল বাকারার 255-56 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি, নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ। ইসলাম কোনো জোর বা জবরদস্তি ধর্ম নয়। আমরা বিশ্বাস করি যদি কোনো হিন্দুকে আমি দাওয়াত দেই তাদের গীতা থেকে, তাদের ভবিষ্যৎ পুরাণ থেকে, তাদের গীতাঞ্জলি থেকে এবং তাদের চণ্ডী থেকে এবং তাদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদের মধ্যে যে সমস্ত উক্তি বা যে সমস্ত শ্লোক ইসলামের পক্ষ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ রয়েছে, আমরা সেইগুলোকে উদ্ধৃতি দেই। কিন্তু আপনারা মনে রাখবেন আমাদের স্লোগানটাই স্পষ্ট বলা আছে, আমাদের দেশে হিন্দু ছিল, হিন্দু থাক। কিন্তু এই ভণ্ড, এই ভঙ্গি, এই সন্ত্রাসী, নারী লোভী, নারী লিপ্সাকারী, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দানকারী এই ইসকনকে বিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমি কিছু ফিরিস্তিন আপনাদের সামনে তুলে ধরেছি। একটা গুরুত্বপূর্ণ, আমার পিছনে পুলিশ বক্স রয়েছে। আমরা অনেকেই আমার পুলিশ ভাইদের পিছনে নেতিবাচক কথা বলি, আমাদের ইতিবাচক কথা বলতে হবে। আমাদের পুলিশ প্রশাসন এতটা দুর্বল বা ভঙ্গুর নয়। আমরা মনে করি তারা যদি ন্যায় নিষ্ঠার সাথে, নৈতিকতার সাথে কাজে দায়িত্ব পালন করে, আমাদের বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ উপহার তারা দিতে পারবে। আপনাদের জেনে রাখা ভালো হবে, এই তাদের এক প্রভু রয়েছে চিন্ময় রায় দাস, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে, ছেলেবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপকর্ম চালিয়ে আজও পর্যন্ত জেলখানায় বন্দী রয়েছে। যখন তাকে কারা প্রকোষ্ঠে প্রেরণ করা হলো, আমাদের 12 জন পুলিশ ভাইকে এই নিষিদ্ধ ইসকন চট্টগ্রামের লোহাগড়া থেকে শুরু করে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে। ইসকন সেই সংগঠন যারা বাংলাদেশের পুলিশের 12 জন নেতা কর্মীকে, তারা 12 জন কর্মীকে তারা হত্যা করেছে এবং পুলিশ প্রশাসনের লোককে বিদায় করে দিয়েছে। এটা দিয়ে তারা মনে করিয়ে দিতে চাই যে আমরা এদেশে অনেক শক্তিশালী অবস্থান করছি, আমাদের ভয়ে তোমরা ভীত হও। মনে রাখবেন, মুমিন কখনো মৃত্যু ভয় করে না। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, লাউদিতু আন্নী উকতুল ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর হাতে রাসূলের ছুটি রয়েছে, সেই রাসূল দোয়া করতেন, আল্লাহ আমারে আবার মৃত্যু দাও, আমাকে আবার জীবন দাও, আমাকে আবার মৃত্যু দাও, আমাকে আবার জীবন দাও, যেন আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি। আজকে যদি ইসকনের কথা বলার কারণে যেই মুহূর্তে আমি কথা বলছি, আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন আমাদের 7 জন ব্যক্তির ছবি পোস্ট করে আমার মহাসচিব ইউসুফ জাহান, আমি মীর মুয়াজ্জম হোসেন সাইফি, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, মুফতি হারুন ইজহার, এনায়েতুল্লাহ আব্বাসী সহকারে আমাদের ছবি পোস্ট করে ইসকনের উপরে সন্ত্রাসবাদীরা তারা ফেসবুকে বিবৃতি দিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দিয়েছে। আমি বিগত প্রশাসনকে বলতে চাই, কিছু হলেই আনন্দের বিরুদ্ধে মামলা নেওয়া হতো, কিছু হলেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হতো, কিন্তু আজকে কেন ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের মধ্যে শৈথিল্যভাব? তাহলে মনে রাখতে হবে 24 পরবর্তী কিছু ব্যক্তি রয়েছে যারা আসলে স্বৈরাচারদের দূষণ হিসেবে রয়েছে। আমি মনে করি অবিলম্বে তাদের ন্যায় বিচার করতে হবে। আজকে তাদের ধর্মীয় উপাসনালয়ে ইসকনের লোকেরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে, তাদের অস্ত্রের মহড়া দেওয়ার পরেও বড় বড় নামদাও তারা প্রকাশ্যে দিবালোকে আনছে। এগুলো আপনারা জানেন অনলাইনে দেশে এসেছে, কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আর আমাদের ভাইরা আজকে ইসকনের বিরুদ্ধে প্রোগ্রাম করতে গিয়েছে, তাদেরকে বক্তব্য দিয়েছে কিছু কুচক্রীকারী পুলিশের কিছু কর্মচারী, আমি সবাইকে বলছি না, যারা ওই 24 পরবর্তী তাদের দোষর, তাদেরকে ধরে নিয়েছে। অবিলম্বে তাদের মুক্তির দাবি করতে সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আর সেই সাথে আমি কল্যাণ কলেজে বক্তব্য দিতে চাই, আপনারা মনে রাখবেন আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, সেখানে হিন্দুরা নিরাপদ না, কিন্তু আমার দেশ মুসলমান, তারা হিন্দুদের মূর্তি পূজা যেন ডিস্টার্ব করতে না পারে, রাত জেগে আমাদের মুসলিম তৌহিদ জনতা তাদের মূর্তিগুলোকে পাহারা দিয়েছে। এই জন্য যে আমরা এখানে সাম্প্রদায়িকতা দেখাতে এসেছি, আমরা হিন্দুদের প্রতি কখনোই অ্যাগ্রেসিভ আচরণ সেইখানে করিনি। কিন্তু পক্ষান্তরে এই ইসকন আমাদের মা বোনদেরকে টার্গেট করেছে, তারা টাকা বিনিয়োগ করছে, মাদ্রাসায় বিভিন্ন রকমের টাকার প্রলোভন দেখিয়ে অল্প বয়স্ক নারীকে ফুসলিয়ে তারা সেখানে ব্যভিচার লিপ্ত রয়েছে। আপনারা জানেন গাজীপুরে আশামণিকে সিরিয়াল ধর্ষণ করার পরেও তার বিরুদ্ধে আজ পর্যন্ত কিছু হয়নি, কিন্তু সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ আজকে কাপড়ের কাপড় পরে নেমেছে। যদি ইসকন নিষিদ্ধ করা না হয়, আমরা সংগ্রামে নেমেছি। রক্ত যতক্ষণ পর্যন্ত আছে, জীবন যতক্ষণ পর্যন্ত আছে, ইসকনের বিরুদ্ধে যদি আমাদের সরকার এই 72 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে আবার নতুন করে যে দফা তাদের সামনে আসবে 11 দফা, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারকে তা আমলে নিয়ে বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় তাদেরকে কর্মসূচি দেওয়ার দাবি করছে। আরেকটা বিষয় না বললে নয়, আপনারা জানেন কিছুদিন পূর্বে আমার ভাই মুফতি শফিকুল ইসলাম তুলেছে গাজীপুর থেকে মহিবুল্লাহ মিয়াজিকে 3টি মসজিদের ইমাম খতিব ইসকনের বিরুদ্ধে দালিলিক ভাবে
কোনো অন্য কথা না, সঠিক কথাগুলো তুলে ধরা করো। তাকে রাতের অন্ধকারে সেইখান থেকে অ্যারেস্ট করে সেই আপনার বাংলাদেশের শেষ সীমানায় পঞ্চগড়ে তাকে বলৎকার করে কথা উঠেছে, নির্যাতন করে, পাশবিক নির্যাতন করে। আজকে যখন পর্যন্ত আসি খবর নিয়ে দেখা গেছে ওই ভদ্রলোক অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। আমরা এটা ন্যায় বিচার চাই, আমরা এটা ন্যায্য বিচার চাই। সেই সাথে সাথে ইসকন আমাদের মা বোনদের টার্গেট করেছে। আমি বাংলাদেশের আমাদের আজকে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে জনবাণীর মতো একটা নিউজ এখানে এসেছে, অসংখ্য ইউটিউব চ্যানেল এখানে এসেছে। আমি এই নিউজের মাধ্যমে বলবো যে এখানে কোনো হিন্দু ছেলের সাথে বরকা পরা পরিহিত করে ছেলেদেরকে দেখবেন, ওইখানে ওই হিন্দুকে ধরে ফেলবেন, ওই মেয়েকে ধরে ফেলবেন, ওই মেয়েকে ধরে গার্জেনকে দিয়ে ফেলবেন এবং তার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য নিকটস্থ প্রশাসনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কি সাহসে একজন হিন্দু একজন মুসলিম মেয়েদেরকে এরকম শ্লীলতাহানি করতে পারে, অশ্লীলতার দিকে ডাকতে পারে, যেটা হিন্দু সংস্কৃতি অনুযায়ী বৈধ নয়। আর মুসলমান তো প্রশ্নই আসে না, ইসকন এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। অতএব সংগ্রামী দিনী ভাইরা, অতএব সাংবাদিক ভাইরা, আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকেই ঘাম, পায়ের ঘাম মাথায় ফেলে নিজের রক্তের কথা না চিন্তা করে, সময় কোরবানি করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজকে ইসকন নিষিদ্ধের ইস্যুতে আমরা এখানে দাঁড়িয়েছি। মনে রাখতে হবে আমরা মৃতকে ভুলে গেছি। আপনার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, আন্দোলনের তরবারির নিচেই আমাদের জান্নাত রাখা হয়েছে। আর আমরা এই আন্দোলন করার জন্য এখানে এসেছি। সুতরাং এটাকে কোনো ভিন্ন দিকে দেওয়া, সুতরাং আজকে যদি বাংলাদেশের জঙ্গি নাম অনুযায়ী হিজবুত তাহরীর সহকারে এদেশের একটি গুরুত্বপূর্ণ সংগঠন যারা ফ্যাসিস্টের যুগে স্বৈরাচারী করে অলরেডি নিষিদ্ধের তালিকায় এসেছে, তাদেরকে যদি নিষিদ্ধ করা হয় সেই একই ইস্যুতে, একই সূত্রপাতে, একই আইনে, একই ধারাতে ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? আর আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, বাংলাদেশের কিছু ইসলামিক সংগঠন যারা ইসলামের নাম বিক্রি করে খাচ্ছে, নামের আগে ইসলাম ব্যবহার করছে, নামের পরে ইসলাম ব্যবহার করছে, কিন্তু ইসকনের ইস্যুতে ভোট বাক্সে ভোট কমে যাবে দেখে তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন বিবৃতি দেখছে না। হিন্দুদের ধর্ষণের ব্যাপারে তাদের আমির বাণী দিয়েছে, কিন্তু মুসলমানের ধর্ষণের ব্যাপারে তাদের আমির মুখে কুলু পেতে বসে আছে। আমরা এটা বলতে চাই, চরমনের শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলনকে অবিলম্বে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম এবং রেজাউল করিম আবরার সহকারে তাদের যত মুখপাত্র রয়েছে তাদেরকে ইসকনের ব্যাপারে কাপড় পরে আলটিমেটাম দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দাবি করছে। সেই সাথে সাথে হিফাজতে ইসলামের আলহামদুলিল্লাহ এক অংশ এবং আমাদের আজাদি আন্দোলনের আতাউর রহমান বিক্রমপুরীকে আজকে ভারতে অ্যারেস্ট করে নেওয়ার জন্য তাকে হুমকি প্রদান করা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা কারো হুমকিকে ভয় করি না, আমরা কারো সূর্যক্রমে ভয় করি না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কারণ কোরআন আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছে। সম্মানিত সংগ্রামী জাতি, আমাদের সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই কর্মসূচি ঘোষণা দেওয়ার পর থেকেই আমরা চাই বাংলাদেশের প্রতিটি মসজিদে, প্রতিটি মক্তবে, প্রতিটি সেমিনারে, এবং আমরা এটাও চাই বাংলাদেশের যারা শান্তিকামী হিন্দু রয়েছেন, বৌদ্ধ রয়েছেন, অমুসলিম রয়েছেন, এমনকি সুশীল রয়েছেন, তারাও অন্যায়ের প্রতিবাদ করবেন। এটা তাদের কাছে আমরা দাবি রাখি। ইসকন বন্ধ করার ইস্যুতে বাম এবং রাম কোনো কিছুকে আমরা দাবি করছি না। আমরা দাবি করছি ইসকন নিষিদ্ধ করতে হবে। ইমানের দাবি, সভ্যতার দাবি, তাদের দুশ্চরিত্রের মুখোশ খুলে দিতে হবে। তাই আমি বক্তব্যকে বেশি লম্বা করছি না। আমি সংগ্রামী আমাদের পার্টির মহাসচিব ইউসুফ জাহান সাহেব আপনাদের উদ্দেশ্যে 11 কর্মসূচি দিয়ে দিবেন। সেই সাথে সাথে আমরা শেষ একটি কথা বলবো, যাদের হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণে আল্লাহর ভয় থাকবে, রাসূল বলেছেন লা ইয়াতামান্না ইয়ান্না আহাদাকুমুল মাউতা, তোমরা মৃত্যুর তামান্না করো না, কিন্তু এই মৃত্যুর তামান্না করো যদি ইসকনকে বলতে যে আমি মুআজ্জম হোসেন সাইফি যদি শাহাদাতের কোন ফেরত করি, আমার রক্তবিন্দু থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রাসূলুল্লাহর সৈনিক তৈরি হবে। আমরা এটা দৃঢ়ভাবে বলতে পারি। এই জন্য আমি মনে করি আপনারা বুক ভরা সাহস রাখবেন। সংখ্যাধিক্য দিয়ে ইসলাম কোনো কিছু হবে না। বুনিয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল বাদআ আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা গরীবান। ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা, ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক লোকদের দ্বারা। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, ইসলাম দুই মসজিদের দিকে ঢুকে পড়বে। আমি সেই ইসলামের কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ জানাই আমার সংগ্রামী সালাফি অ্যাসোসিয়েশনের
সকল নেতা কর্মীদের যারা এখানে এসেছে ধন্যবাদ জানাই, কারামুক্তি আন্দোলনের সকলকেই ধন্যবাদ জানাই। বাংলাদেশে যতগুলো ইসলামিক অর্গানাইজেশন রয়েছে যারা ইসকন বন্ধের ইস্যুতে তারা একাত্ম ঘোষণা করেছেন, সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের মিডিয়ার ভাইকে, ধন্যবাদ জানাই বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে, ধন্যবাদ জানাই বাংলাদেশের পুলিশ বিভাগকে যারা এইখানে আমাদেরকে সংবাদ সম্মেলন করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই মিলে একটা দাবি করব, আমরা সুন্দর সম্প্রীতি একটা সুন্দর উজ্জ্বল বাংলাদেশ কামনা করছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে সবাইটা ধর্মকে পালন করবে নিজের মতো করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মুহূর্তে আমাদের সালাফি ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব অধ্যক্ষ প্রফেসর কাজীমুজ্জামান সাহেব, তিনি আপনাদের সম্মুখে 11 দফা দাবি কাপড়ের কাপড় করে অবস্থায় সালাফি ইনস্টিটিউশন সরকারকে কোন 11 দফা দিয়েছে তার দীক্ষা তার কোন আলোচনা করবেন। তাই এই মুহূর্তে সারা বাংলায় আন্দোলন সৃষ্টিকারী আমি অধ্যক্ষ কাজীমুজ্জামান সম্মানিত মহাসচিব তাকে বলবো আপনাদের সামনে অত্যন্ত চমৎকার শান্তির ভাষায় আমাদের দাবি দেওয়ার উদ্দেশ্যগুলো এবং সরকারের প্রতি আমাদের দফাগুলো 11 দফা সেগুলোকে যেন উপস্থাপন করেন। আল্লাহ তাআলা সকলকে বুঝতে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ, পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের সর্বস্তরের তাওহীদি জনতা, আজকের কাফনের কাপড় পরে উন্মুক্ত সংবাদ সম্মেলন ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলার বুক থেকে চির নিষিদ্ধকরণ, এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে আমি 11 দফা আজকে দাবি নয় 11 দফা নির্দেশ জারি করছি। আলেম ওলামারা নবীগণের উত্তরসূরি, তারা দাবি জানাবে না, তারা সরকারকে নসিহত করবে। সেই নসিহত সরকারকে মানতে হবে, তাহলে উভয় জগতে সরকারের ভালো হবে। নাহলে উভয় জগতে সরকার এবং সরকারের দোসর সবাই ধ্বংস হবে। এজন্য আমরা 11 দফা নির্দেশনা এখনই আপনাদের সামনে এক এক করে উপস্থাপন করছি। গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, আমি অসুস্থ মানুষ, আমি কাফনের কাপড় পরে নিয়ে 11 দফা ঘোষণা করছি। আপনারা ভালো করে কান খাড়া করে শুনুন, প্রধান উপদেষ্টার কাছে পৌঁছান এবং আমাদের এই বক্তব্য স্পষ্ট। আজকে দফা নাম্বার 1, আমরা এখান থেকে 73 ঘন্টা পূর্বে সরকারকে বলেছিলাম এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে 1000 বছর ধরে হিন্দু ভালোভাবে বসবাস করছে, যা পার্শ্ববর্তী ভারত রাষ্ট্রে যতটা সুবিধা পায় হিন্দুরা তার চাইতে জামাইয়া ধরে আমাদের হিন্দু ভাইদেরকে আমরা রেখেছি, আগামী দিনও রাখবো। তবে ইসকন বাংলাদেশের জমিন থেকে আজ এখনই বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে কাফন পরে সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আজকের পর থেকে ইসকন বাংলাদেশে চলতে পারবে না। এই যে কাফনের কাপড় পরে নিয়েছি, এই অবস্থায় হয় বিজয় নিয়ে ঘরে ফিরবো, না হলে কবরে যাব। তবে ইসকনকে বাংলার জমিনে থাকতে দেব না। প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে পুলিশ বাহিনীকে পিছনে রেখে, গোয়েন্দা বাহিনীকে সামনে রেখে, আল্লাহকে হাজির
যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, তাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, ইসকন আজ থেকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করা হলো। বাকি থাকে কয় দফা বলেন তো? 10 দফা। 11 দফার 1 দফা শেষ, এবার আছে 10 দফা। 10 দফার 2 দফা হলো আগামী 72 ঘন্টা পরে আমি পুরা বাংলাদেশ আলেম ওলামা তাওহীদি জনতা সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশকে 72 ঘন্টা আমি অপেক্ষা করতে বলবো, শান্ত থাকতে বলবো। এই 72 ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসকনের প্রত্যেক সন্ত্রাসীকে যারা হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ধর্ষণ, গুম, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, তাদের 72 ঘন্টার মধ্যে পুলিশ এবং গোয়েন্দা বাহিনী তোমাদেরকে গ্রেফতার করতে হবে। যদি তোমরা গ্রেফতার না করো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি গ্রেফতার করার বিবৃতি না দেয়, 72 ঘন্টা পর আমরা নিজেরাই গ্রেফতার অভিযান চালাবো। কথা বোঝা গেছে তো সাংবাদিক ভাইয়েরা? ভালো করে বুঝো, পরে আবার জঙ্গি বললো না, কারণ আমরা জঙ্গি হতে চাই না বলে 72 ঘন্টা সময় দিয়েছি, আরো 72 ঘন্টা সময় দিচ্ছি। তাতে যদি সরকারের সেন্স না নড়ে, তাহলে আমরা সরকারকে ননসেন্স, না হলে ইসকনের দোষর বিবেচনায় সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে 2 দফা শেষ। 3য় দফা হলো বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক আতাউর রহমান বিক্রম হাফেজাহুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে ভারত থেকে। মাননীয় সিনিয়র সহসভাপতি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের জনাব মুফতি মীর মুহজ্জেম হোসেন সাইফি হাফিজুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব কাজী ইউসুফ জাহান, আপনারা আমার ফেসবুক পেজে ঢুকে দেখতে পারেন, ভারত থেকে বাংলাদেশের সন্ত্রাসী ইসকনরা আমাদের হত্যার হুমকি দিয়েছে। তার মানে এই যুদ্ধ ঘোষণা করেছে কে? ইসকন। এই যুদ্ধ ঘোষণা করেছে কে? ইসকন। তারা ইতিমধ্যেই গাজীপুরের 13 বছরের শিশু মেয়েকে, আমাদের বোন, আমাদের সন্তানকে তুলে নিয়ে গিয়ে আপনারা জানেন গণধর্ষণ করেছে ইসকন। এরপরে গাজীপুরের মহিবুল্লাহ মিয়াজিকে তুলে নিয়ে গিয়ে তাকে বলাৎকার করেছে ইসকন। এছাড়া আলিফ হত্যা করেছে চট্টগ্রামে এই প্রকাশ্য সন্ত্রাসীরা। আবার ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজুল্লাহ, বাংলাদেশের তাওহীদের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হলো ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজুল্লাহ। আরেকজন উজ্জ্বল নক্ষত্রের নাম আমাদের কলিজা হেফাজত ইসলামের আমিরে জামাতকে তারা হত্যার হুমকি দিয়েছে। তার মানে হচ্ছে গোয়েন্দা বাহিনীর শোনো, ইসকনের 5টা গোলাম যদি কেউ থেকে থাকে শোনো, ইসকনের সদস্য যদি থেকে থাকে শোনো, এই ইসকন আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তাহলে যুদ্ধ যেহেতু শুরু করেছে, সালাফি অ্যাসোসিয়েশন তোদের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার ঘোষণা দিচ্ছে। আবার শোনো, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষে কাফন পরে তোদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এবং তোরা যুদ্ধ শুরু করলি, আমরা যুদ্ধ শেষ করব আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে বলবো 3য় দফায় যে সরকার তুমি যুদ্ধ করবে, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা পুলিশ বাহিনী পুষি, আমরা গোয়েন্দা বাহিনী পুষি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। অতএব যুদ্ধ করতে হবে সেনাবাহিনীকে, যুদ্ধ করতে হবে পুলিশ বাহিনীকে। এদেশের আলেম ওলামার সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এর জবাব যদি পুলিশ বাহিনী তোমরা না দাও, গোয়েন্দা বাহিনী না দাও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় না দাও, ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা না দাও, তাহলে এই যুদ্ধ তাওহীদি জনতার পক্ষে সালাফি অ্যাসোসিয়েশন কাঁধে তুলে নিল। 3 দফা দাবি। 4 দফা দাবি হলো ইসকনের বলাৎকারকারী, ধর্ষক, হত্যাকারী, আলিফ হত্যাকারী, অন্যান্য হত্যাকারী এই সন্ত্রাসীদেরকে আলাদা
ট্রাইব্যুনাল গঠন করে 10 দিনের মধ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে। আমরা কোনো কথা শুনতে চাই না। এটা হলো আমাদের 4 দফা পরিষ্কার দাবি। 5ম দফা দাবি হলো, 5ম দফা নসিহত, রাষ্ট্রের প্রতি নির্দেশ, আগামী দিন হিন্দুদেরকে আহ্বান জানাতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, তোমরা ইসলাম গ্রহণ করো। যদি ইসলাম গ্রহণ না করো তাহলে এ চুক্তিতে তোমরা থাকো যে ইসকনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা তোমাদেরকে জান এবং মালের নিরাপত্তার প্রতিশ্রুতি দিব। আর না হলে তোমরা যদি অফিসিয়াল ঘোষণা না দাও তাহলে আমরা মনে করবো তোমরা সবাই ইসকনের সদস্য। অতএব আমরা হিন্দু ভাইদেরকে পরিষ্কার বলতে চাই, 1000 বছর তোমাদের যেভাবে জামাই আদর করে রেখে দিয়েছি, বাংলাদেশের একটা ইসলামিক দল অতি উৎসাহী হয়ে তোমাদের ওই ঠাকুর বা তোমাদের প্রতিমা পাহারা দিয়েছে। আমরা ভাঙতেও বলি না, আবার গড়তেও বলি না, কাউকে ভাঙতেও যেতে বলি না, আবার কাউকে পাহারা দিতে যেতে বলি না। কিন্তু আমাদের একটা ইসলামী দল তোমাদের পাহারা দিয়েছে, তার মানে তোমাদের নিরাপত্তা এদেশে শতভাগ আছে। ইসকনের মাধ্যমে নিরাপত্তা কামনা করলে তোমরা আরো নিরাপত্তাহীনতা নিশ্চিত করবে। অতএব ইসকনের সাথে তোমাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অফিসিয়াল বিবৃতি দিতে হবে। এবং আমরা যেমন সাংবাদিক সম্মেলন করলাম, এরকম সাংবাদিক সম্মেলন করতে হবে। কয় দফা গেল? 5। সাংবাদিক ভাইয়েরা দফা নাম্বার 6, ইসকনকে বলবো আমরা তোমাদের একটা সুযোগ দিতে চাই। কি দিতে চাই? সে সুযোগটা কি? তোমরা ইসলাম গ্রহণ করে মুসলিম দেশে থাকো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইসকন দেশে আজকের পর থেকে বাংলার জমিনে তোমাদের কোনো ঠাঁই নাই। ইসকন দেশে এই জমিনে থাকতে পারবে না। এবং তোমাদের ঘোষণা দিতে হবে যে ইসকন সংগঠন ভেঙে গেছে। এই ঘোষণা না দিলে আগামী দিন সরকার যদি সিলগালা না করে 72 ঘন্টার মধ্যে, তাহলে তাওহীদি জনতা ইসকনের অফিস, ইসকনের মন্দির, ইসকনের শিক্ষা প্রতিষ্ঠান, ইসকনের বাড়ি ঘর সবকিছু সিলগালা করবে। তাহলে গোয়েন্দার ভাইয়েরা যারা আছেন, পালায়ে লাভ নেই, আমরা আপনাদের চিনি। অতএব গোয়েন্দা ভাইয়েরা পরিষ্কার ভাবে জানান যে আমরা সরকারের দায়িত্ব দিতে চাচ্ছি, সরকারের দায়িত্ব না নিলে আমরা দায়িত্ব নিতে চাচ্ছি। আমরা দায়িত্ব নিব। কয় দফা গেল? 6 দফা শেষ হলো। 7 দফা। আমার কাফনের কাপড় নিয়ে আজকে নামতে হয়েছে, কারণ আমাদের উপর অ্যাসিড নিক্ষেপের সিদ্ধান্ত দেওয়া হয়েছে ইসকনের পক্ষ থেকে। আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে, হেফাজত ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, মহিবুল্লাহ বাবুনগরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, ডক্টর আসাদুল্লাহ কারি হাফেজুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি নগণ্য কাজী ইউসুফ জাহান, মুফতি মীর মুয়াজ্জিন হোসেন সাহেব হাফেজুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হত্যার হুমকিদাতাকে আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তারা এই সাহস কোথা থেকে পাচ্ছে এটা নিশ্চিত করতে হবে। এবার 7 দফা শেষ হলো। দফা নাম্বার 8, সাংবাদিক বন্ধুরা, চিন্ময় হিন্দু ইসকনে, হিন্দুদের বলবো না, ইসকনের প্রভু, কার প্রভু? ইসকনের প্রভু। যাদের প্রভু জেলে থাকে, আমরা মুসলমানরা জেলে থাকা প্রভুর ইবাদত করি না। আমরা মুসলমানরা এমন এক প্রভুর ইবাদত করি যিনি আরশের উপরে থাকেন, যেখানে পৃথিবীর কোন প্রযুক্তি পৌঁছাতে পারে না, যেখানে পুলিশ বাহিনী পৌঁছাতে পারে না, যেখানে বিমান বাহিনী বিমান চালিয়ে পৌঁছাতে পারে না, এমন প্রভুর ইবাদত করি। আমরা চিন্ময় প্রভুর ইবাদত করি না, যাকে বাংলাদেশের 14 শিখের মধ্যে ঢোকানো হয়েছে। ইসকনের প্রভু, ইসকনের প্রভু চিন্ময় প্রভুকে জেলের মধ্যে আগামী 72 ঘন্টা ব্যাপী ডাবল রিমান্ডে নিতে হবে। প্রভুকে রিমান্ডে নিতে হবে। এই রিমান্ড জনগণ সহ অন্যান্য যত ইলেকট্রিক মিডিয়া এবং যুগান্তরের সম্মানিত সাংবাদিক আছেন,
এবং ইত্তেফাকের সাংবাদিক আছেন, মূলধারার যে সাংবাদিকরা আছেন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, চিন্ময় প্রভুকে এবং ইসকন সন্ত্রাসীদেরকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন আলেমদের পক্ষ থেকে প্রতিনিধি রাখতে হবে। আমরা হাসিনার পুলিশ বাহিনীর 90%-এর উপর আস্থা রাখি না। পুলিশ বাহিনী 10% ভালো, এখনো 90% হাসিনার নিয়োগ দেওয়া। তারা ইসকনের দোসর। 10% ভালো পুলিশ অফিসার আছে, 90%-এর কাছে তারা টিকতে পারবে বলেন? পারবে না। পুলিশ ভাইরা রাগ করিও না, তোমরা যারা হাসিনার দোসর না, আমরা তাদের দোসর, ঠিক না? অতএব তোমাদের যে আমাদের 8 দফা দাবির 8 নম্বর দফা হলো আলেমদের পক্ষ থেকে প্রতিনিধি দল থাকতে হবে যেখানে রিমান্ড নেওয়া হবে। কোন রিমান্ডের নামে লুকোচুরি, রিমান্ডের নামে ভণ্ডামি, রিমান্ডের নামে মিথ্যা তথ্য দিলে পুলিশের পিঠে চামড়া থাকবে না। এটা হলো প্রভুর রিমান্ড। একটা হাস্য, একটা হাসেন তো, যাদের প্রভুকে রিমান্ডে নেওয়া হয় হাসবা না? প্রভু, তোমরা এমন প্রভুর ইবাদত করো যার আমরা রিমান্ডে নিতে যাচ্ছি। এই তো ইসকন, এই তো ইসকন, এই তো ইসকন। তোমার প্রভুকে আমরা জেলে ঢুকিয়েছি, এই তো ইসকন। এই যে কাফনের কাপড় পরে এসেছি, তোমরা কোথায়? তোমরা না আমাদের বন্ধ করবে? আমরা তো ওপেন আকাশের নিচে আছি। কোথায় তোমাদের অ্যাসিড? কোথায় তোমাদের বুলেট? কোথায় তোমাদের সেই হকি স্টিক? কোথায় আমরা ওপেন ফিল্ডে আছি? এই যে কাফনের কাপড় পরে আছি। তোমরা বলেছিলে নিষিদ্ধ করতে পারবো না, এই যে নিষিদ্ধ করলাম, তোমাদের কোন ভাবে ঠেকাবে? ঠেকাতে বলো। 9 দফা শেষ হলো প্রভুর ইবাদত। ইসকনের প্রভুর ইবাদত রিমান্ডে গিয়ে হবে। ইসকনের প্রভু ইবাদত কোথায় হবে? রিমান্ডে। এই রিমান্ড নিশ্চিত করতে হবে 72 ঘন্টার মধ্যে। কয় ঘন্টা? এখন দফা নাম্বার কত? 9, 10 নম্বর দফা। 9 নম্বর শেষ হয়েছে। আজকে 10 নম্বর দফা হলো এই বাংলাদেশে এই ইসকন সন্ত্রাসীদের বিচার করার জন্য 72 ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, কি নজরুল? আসিফ নজরুল বাবাজি, তোমাকে 72 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে, নাহলে তোমাকে কিভাবে নামাতে হয়। হাসিনাকে এই লাঠি নিয়ে নামাইছিলাম ওপেন ফিল্ডে 18 জুলাই, 19 জুলাই এবং আগস্টে লাঠি নিয়ে জুলাই আগস্ট আন্দোলনে দুহাত প্রসারিত করে আন্দোলন যখন স্থগিত হয়েছিল, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর জমার খোপ্পা দিয়ে হাসিনা হটাও আন্দোলন যদি করতে পারি, হাসিনাকে যদি বিদায় করতে পারি, আসিফ নজরুল তোমাকে বিদায় করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। অতএব 72 ঘন্টার মধ্যে তোমাকে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে সন্ত্রাসী ইসকনের বিচার করতে হবে। এবার আপনারা রাগ করিয়েন না, এখন আপনাদের কিছু বলবো সাংবাদিক ভাইরা। আমি গতকালকে পরশুদিন দেখলাম প্রথম আলো যখন ইসকন নিষিদ্ধের দাবিতে পুরো বাংলাদেশ যখন উত্তাল, তখন প্রথম আলোর হেড নিউজ হয়েছে বানরিয়া বনে পুরুষ হাতি ছাড়ার উপকারিতা, ফজিলত বর্ণনা করছে। তার মানে হলো যখন ইসকনের নিষিদ্ধের দাবিতে পুরা দেশ উত্তাল, তখন বন্য হাতি কোথায় ছাড়তে হবে, উপকারিতা কি? প্রথম আলু, প্রথম অন্ধকার তোমার ইসকনের ধূসর গুড়ি ছিটিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাংবাদিকরা শোনো, তোমরা যদি তোমাদের পরিমণি নীল কাপড় পরে তার কেমন লাগছে, এটা হয় তোমার হেড নিউজ। ননসেন্স, বেহায়া, নির্লজ্জ সাংবাদিকের গোষ্ঠী যখন বাংলাদেশের আলেম সমাজ, প্রথম শ্রেণীর আলেম যারা, তারা রাস্তায় দাঁড়িয়ে ঘরমত্ত হয়ে কাফনের কাপড় পরিয়ে রাস্তায় নেমেছে। কাফনের কাপড় দেখো না তোমরা, পরিমণির আঁচলের তলে থাকা সাংবাদিক। তোমাদের সাংবাদিকতা আগামী দিন আমরা দেখে নেব ইনশাআল্লাহ। যেসব তবে আমার ইসলাম প্রেমিক, ইসলামের সপক্ষ অবলম্বনকারী আমার এই সাংবাদিক বন্ধুরা, ইতিপূর্বে আমরা তাদেরকে দেখেছি জনবাণী সহ, যুগান্তর, ইত্তেফাক সহ এই পত্রিকা এবং অন্যান্য কি
ইনকিলাব, আর একটা হচ্ছে নাম হলো আমার দেশ আমার দেশ আমার দেশ। এই পত্রিকাগুলোকে জনবাণী সহ আমরা তাদের সকল অন্তর থেকে দোয়া করছি, বাংলাদেশের এই পত্রিকাগুলোর বহুল প্রচার কামনা করছি। এবং আরেকটা হচ্ছে মানব জমিন। কিন্তু প্রথম আলোর মতো এই ননসেন্স সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম, যারা ইসলামকে, ইসলামের উত্থান যারা দেখতে পারে না, ইসলামকে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, ওই সন্ত্রাসী সাংবাদিকদের জিজ্ঞাসা করতে চাই, ইসকন যখন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তখন তোমাদের নিউজ কোথায়? আমরা জানতে চাই। অতএব এই সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব সার্জিস, তোমরা জানো তোমাদের শিক্ষক পর্যায়ের মানুষ আমি, তোমাদের যখন আন্দোলন থেমে গিয়েছিল, আমার কাছে ভিডিও আছে, সাংবাদিক ভাইরা পরে যারা আমার সাথে যোগাযোগ করেন অনেক সাংবাদিক ভাইরা, আমি হাসিনা 19 জুলাই প্রকাশ্যে মোহাম্মদপুরে পুলিশ মৌগুলি চালাচ্ছিল, তখন দুহাত প্রসারিত করে বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে মানি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই, বাংলাদেশের জনগণ এখন প্রধানমন্ত্রী। এই সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম। তোমরা আজকে এই দেশে থাকতে, উপদেষ্টা থাকতে আমাদের ইসলামের সপক্ষে কোনো নিউজ হয় না, এই সমস্ত পত্রিকার সাংবাদিক, এই সমস্ত টিভি চ্যানেলের সাংবাদিককে তোমাদেরকে ডেকে জবাবদিহি করতে হবে। 11 সর্বশেষ দফা, আজকের সর্বশেষ দফা হলো আমরা আগামী 72 ঘন্টা এই 10 দফার জন্য সরকারকে সময় বেঁধে, ঠিক পূর্বে যেমন নির্দিষ্ট সময় এখানে দাঁড়িয়েছি, সাংবাদিক বন্ধুরা আগামী 72 ঘন্টা পরে আমরা এটা নিশ্চিত হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত সেদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া হবে। এবং সেই সংবাদ সম্মেলন এই পাশেই হবে, এই ডান সাইডে। এই সাংবাদিক সম্মেলনে আমি আপনাদেরকে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সর্বশেষ বক্তব্য হলো, ইসকন বাংলাদেশে নাই। বলেন ইসকন নাই, ইসকন নাই, ইসকন নাই, ইসকন নাই। ইসকন নিষিদ্ধ ঘোষণা করা হলো। বাংলার জমিনে আর ইসকন আসবে না, থাকবে না, আসতে পারবে না। ইসকনের কোন শক্তি নিয়ে আসতে পারবে না। ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা দাঁড়ায়, আমরা শাহজালালের ভূমিকায় কাফন পরে দাঁড়াবো ইনশাআল্লাহ। মুসলমানের হারানোর কিছু নেই। মুসলজারিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও ইসকন শুনে রাখো, তোমাদের বন্ধু হলো তাগুত, তোমাদের মাওলা হলো তাগুত শয়তান, আর আমাদের মাওলা হলেন কে? আল্লাহ। আমরা তোমরা বলবা, আমার কিছু সাংবাদিক বন্ধুরা এবং প্রশাসনের ভাইরা বলল ভারত হুমকি দিচ্ছে, তাদের ওয়েপন আছে, এত বড় অস্ত্র আছে, এখন কি আমরা এই শক্তির বিরুদ্ধে ইসকন বন্ধ করে কি আমরা টিকতে পারবো? ওহে নত জানু পুলিশ বাহিনী, নত জানু গোয়েন্দা বাহিনী, তোমাদের বলতে চাই, তাগুতরা মুশরিকরা যুদ্ধ করে অস্ত্র দিয়ে, আর মুসলমান যুদ্ধ করে ঈমান দিয়ে। মুসলমান কি দিয়ে? ভাইরা আমার, মুসলমান যুদ্ধ করে ঈমান দিয়ে। অতএব আমরা ঈমান দিয়ে যুদ্ধ করবো ইসলামের বিরুদ্ধে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আজকে দাঁড়িয়েছেন, আমি কিয়ামতের মাঠের বদলা আপনাদের জন্য কামনা করছি। আমার বন্ধুরা বিভিন্ন জেলা থেকে যারা এসে দাঁড়িয়েছেন, সময়কে ব্যয় করে আল্লাহ তাআলা যেন উত্তম বদলা আপনাদেরকে দান করেন। আমরা পৃথিবীর কারো সন্তুষ্টির জন্য আসে নাই। ও আল্লাহ, তুমি সাক্ষী, তোমার দ্বীনের জন্য, তোমার সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য, মুসলিমদের জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো। অতএব যারা এসেছে তাদের উত্তম বদলা তুমি দিও। আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দিও। আল্লাহ আমাদেরকে তুমি লৌকিকতা মুক্ত রাখো। আল্লাহ আমাদের উপর তোমার অসন্তুষ্টি তুলে নাও। আল্লাহ তুমি আমাদের উপর তোমার রহম করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। জি, আল্লাহু আকবার।
বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ইসকনের ঠিকানা, সারা বাংলায় খবর দে, ইসকনের খবর দে, সারা বাংলায় খবর দে, ইসকনের খবর দে, জনের খবর দে, ইসকনের খবর দে, জনের খবর দে, ইসকনের খবর দে, জনের খবর দে, ইসকনের খবর দে, রাজধানীর খবর দে, ইসকনের খবর দে, জেলায় খবর দে, ইসকনের খবর দে, বরিশালের খবর দে, ইসকনের খবর দে, কুমিল্লাতে খবর দে, ইসকনের খবর দে, চট্টগ্রামের খবর দে, ইসকনের খবর দে, খুলনাতে খবর দে, ইসকনের খবর দে, রাজশাহীতে খবর দে, ইসকনের খবর দে, সিলেটে খবর দে, ইসকনের খবর দে, রংপুরের খবর দে, ইসকনের খবর দে, বস্তিতে খবর দে, ইসকনের খবর দে, মাতুরিতে খবর দে, ইসকনের খবর দে, রাজশাহীতে খবর দে, ইসকনের খবর দে, চট্টগ্রামে খবর দে, ইসকনের খবর দে, ইসলামের ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, ইসকনের ঠিকানা, ইসলামের ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ইসকনের ঠিকানা, আমার সোনার বাংলা, ইসকনের ঠাই না, দিল্লি ঢাকা, দিল্লি ঢাকা, ঢাকা ঢাকা, গুলামিরে আজাদি, আজাদি, গুলামিরে আজাদি, আজাদি, আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4 আগস্ট 2024 আমরা শেষ পর্যায়ের দিকে, যখন হাসিনা এক পর্যায়ে আমাদেরকে হত্যা করতে করতে একটা নৃশংসতার দিকে পৌঁছে গেছিল, তখন আমাদের দাবি ছিল একটা, যে ওর পদত্যাগ। আমরাও এখন একটা দাবি নিয়ে আগাচ্ছি, ইসকনকে এই দেশ থেকে হারাতে হবে, ইসকনকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। হয় সরকার করবে, আর না আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে সংবাদ সম্মেলন শেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মজলিস শেষের দোয়া পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।